হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে পাবদা মাছের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খাওয়ার পর পাবদা মাছের কালিয়া, সর্ষে সব কিছুর ঊর্ধ্বে চলে যাবে। একদম ঘরোয়া পদ্ধতিতে খুবই কম মশলায় পাবদা মাছের স্বাদ এত ভালো আসবে, সেটা এই রেসিপিটা না বানালে বুঝতেই পারতাম না। তো আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে পাবদা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো একে একে ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে মাছগুলো হালকা লাল লাল হলে উল্টে দিয়ে দুই পিঠ একই রকমভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলো একে একে তুলে নেব। এটা যেহেতু বেগুন আলু দিয়ে বানাবো, সেই জন্য একটু ছোট মাছ হলেও কিন্তু খারাপ লাগবে না। ছোট মাছ ছিল বলেই কিন্তু আজকে এই রেসিপিটা আমি ট্রাই করেছি। তারপরে ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা বেগুন। বেগুনগুলোও কিন্তু একদম আলুর মতোই লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। এখানে আলু এবং বেগুন ভাজার সময় লবণ হলুদ কিন্তু কিছুই ব্যবহার করিনি, শুধু তেলের মধ্যেই লাল লাল করে ভেজে তুলে নেব। একটা মশলা বানিয়ে নেওয়া যাক। নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, টমেটো, আর নেব আদা রসুন, তারপরে দেব কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেব। এদিকে বেগুনটাও কিন্তু আস্তে আস্তে লাল হয়ে আসছে। সব দিক লাল হয়ে আসলেই বেগুনগুলো তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দেব কালো জিরে ফোড়নে। একটু নাড়িয়ে চাড়িয়ে কালো জিরের সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব বেটে রাখা মশলা, যেটা পেঁয়াজ, আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। সেই পেস্টটা একদম মিডিয়াম টু লো হিটে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা রঙের জন্য। মশলাটা একদম মিডিয়াম টু লো হিটে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। বানাতে কিন্তু একদম টাইম লাগে না, আর খেতেও কিন্তু একদম টাইম লাগবে না, কারণ পাবদা মাছে তো একটুও কাঁটা থাকে না। মশলাটা কষানো হয়ে গেছে দেখুন। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব আলুগুলো। আলু কষানো হয়ে গেলে দিয়ে দেব জল, কারণ আলুটা সেদ্ধ করতে হবে। কিছুক্ষণের জন্য একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। ওই 2 থেকে 3 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। এবার নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দেব জল। এখানে গরম জল ব্যবহার করেছি। গরম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। কোনো মাছের ঝাল বানাতে গেলে সব কিছু বাটা মশলায় করলে কিন্তু স্বাদ খুব ভালো আসে। যখনই চারিদিক থেকে ফুটে উঠবে দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছ। তারপরেই দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে। চারিদিক থেকে যখন বকবক করে ফুটে উঠবে এবং তেল ছেড়ে আসবে, সেই সময় গ্যাস অফ করে দিয়ে উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপরে দেব একটু জিরে গুঁড়ো। রেডি হয়ে গেল বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝাল, যেটা লাঞ্চ কিংবা ডিনারে সার্ভ করতে পারেন। বাঙালিরা অনেকেই পাবদা মাছ পছন্দ করে, একবার বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকের মতো টাটা।